Hello student, I hope everyone is very good and very happy and focused in your goal. আজকে আমরা WBSSC গ্রুপ সি এর আর এসএলএসসি এর যেগুলো ইংলিশের গ্রামারের যে সমস্ত কোশ্চেন এসেছিল তার প্র্যাকটিস সেট আমরা করছি। আজকে আমাদের ডে 2। লেটস স্টার্ট ইন আওয়ার ফার্স্ট কোশ্চেন। আর আমরা এসএলএসটি কিন্তু 9-10 এর গুলো কিন্তু করছি। কি বলেছে, এ গ্রুপ অফ এলিফ্যান্ট ইজ কল্ড কালেকশন কিসের হয়? কোন একটা অবজেক্টের হয়, কোন একটা জিনিসের কালেকশন হয়। স্কুল তো কালেকশন অফ স্টুডেন্ট বলা যায় স্কুল। আর লিটার মানে জঞ্জাল, মানে কালেকশন অফ ডেব্রিস। কালেকশন অফ ডেব্রিস কে বলে, কালেকশন তো হয় না ডেব্রিসের, মানে ডেব্রিসটাকে বলা যায় হচ্ছে হলো লিটার। আর এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হার্ড, HERD হার্ড। হ্যাঁ। আর সেকেন্ড নাম্বার বলেছে, উড ইউ মাইন্ড moving the car above the sentence is which type of sentence? Query, polite request, an advice or suggestion. দেখো এখানে পুরো সেন্টেন্সটা কিন্তু উড দিয়ে শুরু হয়েছে। উড ইউ মাইন্ড মুভিং দ্য কার, মানে যে সমস্ত সেন্টেন্স আমরা উড দিয়ে শুড দিয়ে স্টার্ট করি, সেটা যদি আমাদের কোনো মডাল হিসেবে ইউজ না হয়। এখানটাতে দেখো উডটা কিন্তু মডেল হিসেবে ইউজ হয়নি, তাই না? তাহলে সেই সেন্টেন্সটা যদি মডেল হিসেবে ইউজ না হয়, তাহলে পরে কিন্তু আমরা তখন সেই সেন্টেন্সটাকে কি করে মানে কিসের জন্য ব্যবহার করতে হবে? যখন উইল কথাটা ইউজ হবে। এক সেকেন্ড। যখন উইল কথাটা ইউজ হবে, সরি একটু লেট হয়ে গেল। যখন উইল কথাটা ইউজ হবে, তখন আমরা কিন্তু সেটাকে রুডলি, যখন কারোর সাথে আমরা রুড বিহেভিয়ার করব, যে এটা করতেই হবে, না করলে পরে কিন্তু খারাপ হয়ে যাবে, লাইক দ্যাট, যখন আমরা উইল কথাটাকে কোনো সেন্টেন্স ইউজ করবো তখন সেটা রুডলি ব্যবহার করা হবে, যে দেখ তেরিকা আমি পারবো না, এরকম একটা ব্যাপার স্যাপার। কিন্তু যখনই সেই জিনিসটাতে শ্যাল চলে আসবে, শ্যাল, তখন সেটা একেবারেই বিনম্র হবে। মানে যখন দেখবে যে যমজ দুই ভাই বোন হয়, যমজ হলে পরে এটা বেশি দেখতে পাওয়া যায় মোস্ট অফ দা ক্ষেত্রে। আমি কিন্তু সবার জন্য বলছি না, যে একজন হয় ভীষণ অ্যারোগেন্ট আর একজন হয় ভীষণ পোলাইট। সেই পোলাইট বাচ্চাটার জন্য, যে ওকে যদি ওখানে সারাদিন বসিয়ে রাখা যায় সে ওখানেই বসে থাকবে। আর একজনকে যদি বসিয়ে রাখা হয় তাহলে সাথে সাথেই ওখান থেকে উঠে পালাবে। ওটা যদি করতে বলা হয় তাহলে ওটাই করবে না, যেটা করতে বলা হবে সেটাই সে করবে না, আর যেটা করতে বারণ করা হবে সেটাই বেশি করে গিয়ে করবে। তারা হচ্ছে উইলের মধ্যে পড়ে। আর যারা ওই পোলাইট, খুব ভালো নম্র ভদ্র, তারা শ্যালের মধ্যে পড়বে। এবার এক্সামিনারদের তো প্রবলেম হয়ে গেল যে না, শ্যাল মানে তো ভীষণই নম্র, এত নম্র হলে চলবে না। আর উইল মানে ভীষণই অ্যারোগেন্ট, এতটাও অ্যারোগেন্ট হলে চলবে না। তখন ওরা পোলাইটটাকে ডিসকভার, মানে পোলাইটটাকে ওরা দেখানোর জন্য নিয়ে এলো এই দুজনের মাঝামাঝি, উড। উডকে তখন ওরা নিয়ে এলো, যে না, বেশি পোলাইটও না বেশি অ্যারোগেন্টও না, উড হচ্ছে মডারেট, কিন্তু রিকোয়েস্ট করে, যেটা পোলাইটলি রিকোয়েস্ট করে। তাহলে উড দিয়ে যে সমস্ত সেন্টেন্স আমরা শুরু করব সেটা হয়ে যাবে পোলাইটলি রিকোয়েস্ট। পোলাইটলি রিকোয়েস্ট, এখানটাতে দেখো এই সেন্টেন্সটার মানে কি, এই সেন্টেন্সটার মানে হচ্ছে যে আপনি কি গাড়ি সরাতে আপত্তি করবেন। মানে এটা কিন্তু ভীষণ পোলাইটলি ভাবে জিজ্ঞাসা করছে যে আপনি কি গাড়িটা সরাতে আপত্তি করবেন। এটাই যদি উইল দে হয়ে যেত তাহলে পরে বেশ একটা মস্তান মস্তান ভাব হয়ে যেত কোশ্চিনটার মধ্যে, যে আপনি কি গাড়িটা সরাতে আপত্তি করবেন, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যেত। কিন্তু এখানে উড যেহেতু বলেছে তাই যেখানে পোলাইটলি কথাটা আসছে, তাহলে উড দিয়ে আমরা, উড বা শুড দিয়ে বা শ্যাল দিয়ে আমরা পোলাইট রিকোয়েস্ট কে বোঝাই। আর উইল অ্যারোগেন্ট, উইল অলওয়েজলি অলওয়েজ অ্যারোগেন্ট হবে। তাহলে উড পোলাইট, পোলাইটলি রিকোয়েস্ট, তাহলে আমাদের এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে বি নাম্বার। দেন বলেছে এরর খুঁজতে, ইউ শুড অ্যাভেইল দিস অপরচুনিটি টু ডেমনস্ট্রেট ইউর স্কিল। এখানটাতে দেখো অ্যাভেইল, অপরচুনিটি বলেছে, ইউ এর পরে শুড আছে, একদম ঠিক আছে, অ্যাভেইল দিস অপরচুনিটি। টু এর পরে ডেমনস্ট্রেট আছে, ইউর স্কিল ঠিক আছে, সবই ঠিক আছে। এখানে অ্যাভেইল এই একটা এমন একটা শব্দ
যে ওর পরে সাথে সাথেই দুটো জিনিস চায়, একটা চায় একটা রিফ্লেক্সিভ প্রোনাউন থাকবে, আর একটা চাইবে যে একটা প্রিপোজিশন থাকবে। অ্যাভেইলের পরে রিফ্লেক্সিভ প্রোনাউন কোন বেসিসে বসবে? সাবজেক্টের বেসিসে। তাহলে এখানে সাবজেক্ট আছে ইউ, তাহলে অ্যাভেইলের পরে হবে ইয়োরসেলফ। অ্যাভেইল ইয়োরসেলফ অফ, avail yourself of this opportunity to demonstrate your skill। তাহলে avail এর পরে অলওয়েজ কিন্তু আমরা একটা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করব, আর তারপরে হবে প্রিপোজিশন। এটা সবাই মনে রাখবে, avail এর পরে অলওয়েজ আমরা রিফ্লেক্সিভ প্রোনাউনকে ইউজ করি। দেন 4th নাম্বার কোশ্চেন বলেছে এখানে প্যাসিভ করতে, অল্টারনেটিভ ইন চেঞ্জিং ফ্রম প্যাসিভ টু অ্যাক্টিভ। আচ্ছা, ও প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে বলেছে, তার মানে সেন্টেন্সটা প্যাসিভে থাকবে। মাই কাপ হ্যাড বিন ব্রোকেন বাই ইউ। তাহলে দেখো যখন প্যাসিভ থেকে আমরা অ্যাক্টিভ করি তখন কি হয়, এখানকার অবজেক্টটা হয়ে যায় সাবজেক্ট, তাহলে আমাদের সাবজেক্ট শুরু হবে ইউ দিয়ে, তাই তো। তাহলে বাই ইউ আছে, 3rd নাম্বারটা কাটা। ইউ হ্যাড বিন বলেছে, হ্যাড বিন বলেছে মানে হ্যাড হবে, হ্যাড বিন এর পরে থার্ড ফর্ম বলেছে মানে হ্যাড হবে আমাদের অ্যাক্টিভ ফর্মে, তাহলে এখানে হ্যাভ আছে, এটাও কাটা। আর এখানে ভার্বের থার্ড ফর্ম আছে হ্যাড বা হ্যাভ, বা হ্যাজ এর পরে তো আমাদের ভার্বের থার্ড ফর্মই বসে, তাহলে ব্রোকেন হবে। ইউ হ্যাড ব্রোকেন, ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ, ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ। দেখে নেই কোথায় আছে, ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক অ্যান্সার এখানে টেকেন আছে, দেখো হবে না। সঠিক অ্যান্সার তাহলে সেকেন্ড নাম্বারটা, ইউ হ্যাড ব্রোকেন মাই কাপ। এখানটাতে আবার বলেছে যে আচ্ছা, ফলোইং দ্য সেন্টেন্স ইজ ইনকারেক্ট আছে, পুরো সেন্টেন্সটা ইনকারেক্ট আছে, তাহলে কারেক্ট ফর্ম কোনটা সেটা আমাদের খুঁজতে বলেছে। ভালো কথা। হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ। আচ্ছা দেখো এখানে মজার জিনিস, দুটো ইংলিশ কথাটা ইউজ আছে, স্পিক দা ইংলিশ আছে, আর এখানে বলেছে লাইক ইংলিশ। আমরা জানি যে যখন এখানে একটা ইংলিশকে সাবজেক্ট হিসাবে ইউজ হয়েছে, আর একটা ইংলিশ এখানে জাতিকে বোঝানোর জন্য ইউজ হয়েছে, কোনো একটা রেসকে বোঝানোর জন্য, হিউম্যান রেসকে বোঝানোর জন্য এখানে ইউজ হয়েছে একটা ইংলিশ। তাহলে হি ক্যান স্পিক ইংলিশ, স্পিক দ্য ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক ইংলিশ, তার মানে এখানটাতে এই ইংলিশটা ইউজ হয়েছে সাবজেক্টের জন্য, আর এটা ইউজ হয়েছে কোনো একটা হিউম্যান রেসকে বোঝানোর জন্য, কোনো একটা গোষ্ঠী সমষ্টি কমিটিকে বোঝানোর জন্য। তাহলে আমরা জানি যে যদি সাবজেক্ট হিসাবে কোনো, মানে যদি কোনো সাবজেক্ট থাকে তাহলে পরে তার আগে আমরা কিন্তু আর্টিকেল বসাই না, সাবজেক্টের আগে আমরা কিন্তু কোনো আর্টিকেল বসাই না। কিন্তু যদি কোনো রেস হয় বা যদি কোনো জাতি বা কমিটি মানে সমষ্টিকে যদি বোঝানো হয়, কমন নাউনের আগে যদি সেই যেরকম আমরা রিচ, পোর এই কথাগুলোকে যে ইউজ করি, সেটা দিয়ে যখন পুরো একটা সমষ্টিকে যদি বোঝানো হয়, রিচ, পোর, ব্লাইন্ড, এই ওয়ার্ডগুলোর আগে যদি দা বসাই, তাহলে পরে কিন্তু পুরো গরিব প্রজাতিটাকে বোঝানো হচ্ছে, পুরো ব্লাইন্ড যারা আছে তাদের পুরো গ্রুপটাকে বোঝানো হচ্ছে, যারা রিচ পিপল হয় তাদের পুরো গ্রুপটাকে বোঝানো হচ্ছে, বা যারা অরফ্যান হয়, দা অরফ্যানও দেওয়া থাকে কখনো কখনো। তাহলে কিন্তু যারা পুরো অরফ্যানটা ন্যাচারালি, অরফ্যান তো অরফ্যানই হয়, মানে পোর রিচের ক্ষেত্রে বিশেষ করে হয়, পোর রিচ ব্লাইন্ড এই ওয়ার্ডগুলোর জন্য যারা পোর হয়, মানে পুরো পোর, একটা পোরকে বোঝাচ্ছি না, কিন্তু যখন দা পোর হয়ে যাবে তখন একজন গরিবকে আমরা বোঝাবো না, তখন পুরো গরিব জাতিটাকে বোঝানো হবে, যে সমস্ত লোকজন গরিব আছে তাদের পুরোটাকে বোঝানো হবে। তাহলে যখন পুরো একটা, এখানে ইংলিশ বলতে যারা ইংল্যান্ডে বসবাস করে তাদেরকে এখানটাতে ইংলিশ বলে এখানে আইডেন্টিফাই করা হচ্ছে, তাহলে এই ইংলিশ কথাটার আগে যদি আমরা এখানে দা বসিয়ে দেই, তাহলে পরে যারা ইংরেজিতে কথা বলে এবং যারা ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডের যারা অধিবাসী, এখানটাতে তাদের কথা বোঝানো হচ্ছে পুরো সেন্টেন্সটার মিনিং এ, তাই না? তার মানে এখানে ইংলিশের আগে বসবে দা, তার কারণ এখানে পুরো ইংলিশ কমিউনিটিটাকে বোঝানো হচ্ছে। তাহলে ইংলিশের আগে দা নেই, তাহলে এটা বাদ। এখানে দা ইংলিশ আছে, এখানেও দা ইংলিশ আছে, এখানেও দা ইংলিশ আছে, কিন্তু এখানটাতে
ফার্স্ট যে ইংলিশটা বলেছে সেই ফার্স্ট ইংলিশের আগে কিন্তু দা বসবে না, তার কারণ এটা একটা সাবজেক্টকে বোঝানো হচ্ছে। তাহলে এই ইংলিশের আগেও দা নেই, এরও আগে দা নেই, এরও আগে, সরি সরি সরি, কি বলছি আমি, এক সেকেন্ড, মানে যেগুলো দা নেই সেগুলোই তো ঠিক হবে, দা থাকলে পরে সেটাই তো ভুল হয়ে যাবে, তাই না? তাহলে দেখো এর আগে দা আছে, তাহলে আমাদের ফার্স্ট আর ফোর্থ নাম্বারটা বাদ চলে গেল দা এর জন্য। এখানে বলেছে হি ক্যান টক, আর টক করতে গেল, স্পিক বলেছে না, আর ক্যান টক হয় না, ক্যান স্পিক হয়, ক্যান স্পিক হয়, হি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি লাইক দ্য ইংলিশ। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে থার্ড নাম্বারটা। হুম, এটা একটা ভালো কনসেপ্ট, এটা একটা ভীষণই ভালো কনসেপ্ট এবং এটা বিভিন্ন এক্সামেই দেখতে পাওয়া যায়। There have been three breaks in our society. There have been three breaks, মানে three breaks বলতে এখানে চোরের প্রবেশ করাকে বোঝানো হচ্ছে, চোরের প্রবেশ করাকে বোঝানো হচ্ছে, যে হলো তিনটে চুরি বা ডাকাতি হয়েছে আমাদের সোসাইটিতে। তাহলে এখানটাতে থ্রি যেহেতু বলেছে তার জন্য এখানে হ্যাভ, এটা একদম ঠিকঠাক ইউজ হয়েছে। দেয়ার হ্যাভ বিন থ্রি ব্রেকস ইন আওয়ার সোসাইটি, ব্রেকস ইন কিন্তু হয় না, হবে ব্রেক ইনস। কেন? তার কারণ এখানে ওয়ার্ডটা কিন্তু ব্রেক নয়, এখানে ওয়ার্ডটা ব্রেক ইন, তাই এখানে ব্রেক ইনস হবে, ব্রেক ইনস হবে। যেরকম আমরা যদি বলি সন ইন ল, সন ইন ল, বা মাদার ইন ল, ফাদার ইন ল, সিস্টার ইন ল, আমরা বলি না, এখানটাতে দেখো ইন লটা কিন্তু সাবজেক্ট মানে মেন ওয়ার্ড না, ওয়ার্ডটা হয়ে যায় সন, ওই জন্য আমরা বলি সনস ইন ল, বা মাদার্স ইন ল, ফাদার্স ইন ল, সিস্টার্স ইন ল, ব্রাদার্স ইন ল। কিন্তু এখানটাতে ব্রেক ইন মানে প্রবেশ করা, ব্রেক ইন মানে প্রবেশ করা, আমরা ফ্রেজাল ভার্বে পড়েছি তাই না, ব্রেক ইন মানে প্রবেশ করা। তাহলে এখানে ওই জন্য এটা যেহেতু পুরোটাই একটা ওয়ার্ড ব্রেক ইনটা, তার জন্য এখানে ব্রেক ইনস হয়ে যাবে, যেহেতু তিনজনের কথা বলেছে ওই জন্য ব্রেক ইনস হয়ে যাবে, ব্রেক ইনস ইন আওয়ার সোসাইটি। গট ইট? দেন সেভেন্থ নাম্বার কোশ্চেন, দ্য অ্যানথ্রোগ্রাফার্স, সরি, দ্য এথনোগ্রাফার্স, এথনোগ্রাফার্স মানে কি আমাকে বলবে কমেন্টে, কমেন্টে। The ethnographers dash approach to fieldwork yielded rich data but raised ethnical corners about cultural appropriation, হ্যাঁ appropriation। হুম, হুম। তাহলে এখানটাতে কি বসবে আগে বলো? হ্যাঁ, আগে বলো এথনোগ্রাফার্স মানে কি, এথনোগ্রাফার্স মানে এথনোলজি, এই ওয়ার্ডটার সাথে অনেকেই পরিচিত তাই না, এথনোলজি। এথনোলজি কোন জিনিসটাকে বলা হয়? এথনোলজি মানে হিউম্যান রেস, হিউম্যান কালচার, হিউম্যান বিলিফ, হিউম্যান রিচুয়াল, এগুলো নিয়ে যেই স্টাডিটা করা হয় সেই স্টাডিটাকে আমরা বলবো এথনোলজি। এই যে লজির সাথে আমরা স্টাডিটার সম্পর্ক আছে তাই না, লজি মানেই স্টাডি, তাহলে সেই বিষয়ে পড়াশোনা করাটাকেই বলে এথনোলজি। আর এথনোগ্রাফার মানে যেই মানুষটা এই পড়াশোনাটা করে সেই মানুষটাকেই বলা হয় এথনোগ্রাফার। তাহলে এটা একটা নাউন হয়ে যাবে কিন্তু, হ্যাঁ এটা একটা নাউন। এথনোগ্রাফারটা একটা হিউম্যান বিইংকে বোঝানো হচ্ছে, অবভিয়াসলি সামনে আর্টিকেল আছে আমরা এমনিও দেখে বুঝতে পারছি। দ্য এথনোগ্রাফার্স ড্যাশ অ্যাপ্রোচ টু ফিল্ড ওয়ার্ক। আচ্ছা, এমপ্যাথেটিক মানে কি, সিম্প্যাথি মানে, সিম্প্যাথি মানে সহানুভূতি দেখানো তাই না, আর এমপ্যাথি মানেও সহানুভূতি দেখানো। কিন্তু এমপ্যাথিটা মানে কি, মানে নিজে ফিল করা। একজন হয় যে পাশ থেকে বলছে যে বাবুসানা কিছু হয়নি, কিন্তু আরেকজন হয় নিজে ফিল করছে জিনিসটা, যে না আমি বুঝছি তোমার জায়গাটাতে, আমিও নিজে ফেস করে এসেছি, সেটাই হয়ে যায় এমপ্যাথি। তাহলে এমপ্যাথি মানে সহানুভূতি, সেটা নিজে ফিল করে, সেটাই হয়ে যায় এমপ্যাথি। আর এই
এমপ্যাথি হয়ে গেল। এটিক, এটিক মানে নিরপেক্ষ। এমিট, এমিট মানে, এমিট মানে হচ্ছে নির্গত হওয়া। কাস্ট ডাউন, থ্রু ডাউন, থ্রো ডাউন যেটা হয় সেটাই হয়ে যায় এমিট। এমিট মানে নির্গত হওয়া, হ্যাঁ। আর এমিয়েটিক, হ্যাঁ, এমিয়েটিক মানে বিদ্রোহকারী। সরি সরি সরি, এমিয়েটিক মানে হচ্ছে হলো বিচলিত হওয়া, সহজে যে বিচলিত হয়ে যায়। কুইজি বলা যায়, বা হলো শ্যাকি, যেটা কুইজি বা শ্যাকি যেটা সহজে বিচলিত হয়, সেটাই হয়ে যায় গিয়ে ইমিটিক, হ্যাঁ। আর তাহলে এখানে এন্থ্রোগ্রাফাররা কিরকম অ্যাপ্রোচ, ওদের যে ফিল্ড ওয়ার্কের যে অ্যাপ্রোচটা হবে, সেটা নিয়েও সে কিরকম ভাবে ইয়ে করবে, মানে সে কিরকম কথাবার্তা বলবে। সহানুভূতির সাথে এখানে কোনো সম্পর্ক নেই, নির্গত হওয়ার সাথেও এখানে কোনো সম্পর্ক নেই, যে ও কোন ফিল্ড ওয়ার্কটা করে কোন অ্যাপ্রোচটাকে নির্গত করবে, তাই না? বিচলিত হওয়ারও কোনো ব্যাপার নেই এখানে। তাহলে সে নিরপেক্ষ, সে নিরপেক্ষ থাকবে সেই ফিল্ড ওয়ার্কের ইয়েল্ড এর অ্যাপ্রোচ নিয়ে, তাই না? তার যে ডেটাগুলোকে নিয়ে সে নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ না থাকলে তো গল্প হয়ে যাবে। তাহলে এথনোগ্রাফার মানে আমরা বুঝলাম যে যেই মানুষটা, যে হিউম্যান বিংটা, হিউম্যান রেস, কাস্ট, কাস্টম, বিলিফ, রিচুয়াল নিয়ে স্টাডি করে, তাকেই বলে এথনোগ্রাফার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল সেকেন্ড নাম্বার। হ্যাঁ, এবার বলেছে 8 নাম্বার, তাহলে শি ওয়াজ অ্যাবেল টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ দ্য জাজেস উইথ হার ইন্টেলেক্ট অ্যান্ড ড্যাশ ডিমিয়ানার। ওয়ার্ডগুলোর মানে আমরা একটু জেনে নিই। ফার্স্ট, রিপিলেন্ট মানে, রিপিলেন্ট মানে বিরক্তিকর, রিপিলেন্ট মানে, রিপিলেন্ট মানে বিরক্তিকর। বিউইচিং মানে, বিউইচিং মানে মনোরম, বিউইচিং মানে মনোরম। রিপাগনান্ট মানে বেমানান, রিপাগনান্ট মানে বেমানান। আর রিভোল্টিং মানে তো আমরা সবাই জানি বিদ্রোহকারী যাকে বলা হয়। তাহলে রিপাগনান্ট মানে বেমানান, বিউইচিং মানে মনোরম, আর রিপিলেন্ট মানে, রিপিলেন্ট মানে মনো, সরি বিরক্তিকর, রিপিলেন্ট মানে বিরক্তিকর, রিপিলেন্ট মানে বিরক্তিকর। হ্যাঁ, 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 তাহলে কি হলো, যে হলো শি ওয়াজ অ্যাবেল টু অ্যাট্রাক্ট দ্য অ্যাটেনশন অফ জাজ উইথ হার, সেই যে জাজকে অ্যাট্রাক্ট করবে, জাজের অ্যাটেনশন থেকে অ্যাট্রাক্ট করবে, সেটা কি নিয়ে? বিরক্তিকর জিনিস নিয়ে তো কেউ কাউকে অ্যাট্রাক্ট করতে পারে না, বেমানান জিনিস নিয়েও কেউ কাউকে অ্যাট্রাক্ট করতে পারে না, বিদ্রোহকারী জিনিস নিয়েও কাউকে অ্যাট্রাক্ট করা যায় না। মনোরম, যেটা মনোরম জিনিস হয়, যেটা বিউইচিং জিনিস হবে, সেটা দিয়ে মানুষকে অ্যাট্রাক্ট করা যায়, তাই না? তাহলে এখানটাতে সঠিক অ্যান্সার হয়ে যাবে বিউইচিং। দেন বলেছে 9th নাম্বার, ওয়ান অর টু স্টার্স ওয়্যার স্টিল ড্যাশ ইন দ্য স্কাই। বার্নিং, স্টাররা কখনো বার্ন হয় না, ইন দ্য স্কাই বলেছে। টার্নিং, টার্নিংও হয় না, টার্নিং মানে তো ঘুরে, ঘুরে যাওয়া, টার্নিং হবে না। টিঙ্কলিং, টিঙ্কলিং মানে টুংটাং করে বাজা, টুংটাং আওয়াজ যেটা হয় সেটাই হচ্ছে টিঙ্কলিং। কিন্তু স্টার কিরকম হয়? টুইঙ্কলিং, তাই না? টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তারপর কি বলে, কবিতাটা আমিও ভুলে গেছি। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। তাহলে কি হলো এখানে? টুইঙ্কলিং সঠিক অ্যান্সার হয়ে যাবে। তাহলে স্টাররা কিরকম করে? টুইঙ্কলিং করে, ওরা টুইঙ্কলিং করে মানে টিপ টিপ করে। দেন বলেছে মাডেলের অ্যান্টোনিম, মাডেলের অ্যান্টোনিম। অ্যাজিউম করা মানে তো ভেবে নেওয়া, এক্সপ্যান্ড করা মানে বাড়িয়ে দেওয়া, হ্যাঁ। এক্সপ্যান্ড করা মানে বিস্তার করা। অর্ডার, অর্ডার মানে তো আমরা জানি কাউকে কোনো অর্ডার দেওয়া। লিঙ্গার, এই একটা ওয়ার্ড, একটা নতুন ওয়ার্ড আমরা দেখতে পেলাম, লিঙ্গার। লিঙ্গার মানে দীর্ঘকাল থাকা, অনেকদিন ধরে থাকা, সেটাই হচ্ছে লিঙ্গার। লিঙ্গার মানে অনেকদিন ধরে থাকা, হ্যাঁ। এটা একটা নতুন ওয়ার্ড, মনে রাখবে। আর মাডেল মানে, মাডেল মানে হচ্ছে, মাডেল মানে অর্ডার করা। সরি সরি সরি, মাডেলের অ্যান্টোনিম হবে হচ্ছে হলো অর্ডার করা। মাডেল মানে হচ্ছে যে বাধ্য হয় তাকে বলা হয় মাডেল। আর মাডেলের অ্যান্টোনিম হয়ে যাবে অর্ডার, মডেলের অ্যান্টোনিম হয়ে যাবে অর্ডার, সরি।
হ্যাঁ, আর 11 নাম্বার বলেছে যে হলো ইন দ্য প্রেজেন্ট সিচুয়েশন টিচার্স নট অনলি ফেস ক্রিটিসিজম বাট অলসো ড্যাশ ফর দেয়ার ইনোভেটিভ টিচিং মেথোডোলজিস। এটা সত্যি কথা। তাহলে দেখো নট অনলির সাথে বাট অলসো, নট অনলির সাথে তাহলে পেয়ার হিসেবে কে থাকে, বাট অলসো থাকে, তাই না? বাট অলসো, বাট অলসো থাকে নট অনলির সাথে। হ্যাঁ, তাহলে মানেগুলো দেখে নিই আমরা। ডিরাইডেড, ডিরাইডেড মানে কি? আচ্ছা, লাস্ট থেকে শুরু করি। অ্যাপ্লড, অ্যাপ্লড মানে প্রশংসা করা, অ্যাপ্লড মানে প্রশংসা করা, অ্যাপ্লডেড মানে প্রশংসা করা। অ্যাপ্রুভ, অ্যাপ্রুভ করা মানে তো ডান করে দেওয়া, যে ঠিক আছে। কমেন্ডেড মানে কোনো বিষয় নিয়ে কমেন্ট করা। ডিরাইড, ডিরাইড মানে ক্রিটিসিজম, মক, মকারি। রিডিকিউল, কন্ডেম, এই জিনিসগুলো ডিরাইডেড দিয়ে বোঝানো হয়, ডিরাইড। তাহলে কি কি বললাম লিখে দেই একটু। ক্রিটিসাইজ, কন্ডেম, সিও এন ডিই এম এন, কন্ডেম। রিডিকিউল, মক, আমরা যে মক দেই সেই স্পেলিং আর এক সেকেন্ড, আর আই ডি আই সি ইউ এল ই, রিডিকিউল। মক, মক মানে কি বলে তো, উপহাস করা। আমরা যে প্র্যাকটিস টিচিং এর জন্য, সরি প্র্যাকটিস টিচিং বলছি, কি বলছি আমি, আমরা যে প্র্যাকটিসের জন্য মক দেই সেই মক মানে কিন্তু উপহাস করা। হ্যাঁ, তাহলে কি হলে ডিরাইডেড মানে উপহাস করা, ক্রিটিসাইজ করা, রিডিকিউল, কন্ডেম, মক। তাহলে টিচারদের, আমাদের বর্তমান সিচুয়েশনে কথাটার মানে সেন্টেন্সটার মিনিং হচ্ছে যে ইন দিস প্রেজেন্ট সিচুয়েশন, বর্তমান সিচুয়েশনে টিচারদেরকে শুধুমাত্র ক্রিটিসাইজটাই হতে হয় তা না, তাদেরকে উপহাসও হতে হয়, তাদের ইনোভেটিভ টিচিং এর মেথোডোলজির জন্য উপহাস হতে হয়। এটা একটা হার্শ ট্রু। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ফার্স্ট এরটা, ডিরাইডেড। 12 নাম্বার বলেছে ফিলার্স, কার ফিলার্স? ফলোইং দ্য ক্রেডো, টুগেদার উই স্ট্যান্ড, ডিভাইডেড উই fall, the factory workers left their work and stepped out of the factory dash to hold protest rally against the higher authority. দেখো এন্ড রাউট মানে কি? এন্ড রুট মানে, এন্ড রুট সরি, এন্ড রুট মানে রুট কথা মানে কি, রুট মানে রাস্তা, তাই না? তাহলে এন্ড রুট মানে যাওয়ার পথে, এন্ড রুট মানে যাওয়ার পথে। এন ম্যাস, ম্যাস মেসি হয় না, মানে মেসি বলতে খেলার মেসির কথা বলছি না আমি, মেসি মানে হচ্ছে মানে মানে অগোছালো যেটাকে বলা যায়, মেসি বলি না আমরা, মেসি রুম মানে অগোছালো, মানে যেখানে অনেক কিছু থাকে। তাহলে যেখানে অনেক কিছু থাকে সেখানে অনেক কিছু ইউজেরও জিনিস থাকে, অনেক কিছু আনইউজেরও জিনিস থাকে, তার মানে এটা সার্বজনীন আমরা বলতে পারি। যে জিনিসটা মেসি হয় সেই জিনিসটা সার্বজনীন হয় কিন্তু, মানে যেই ঘরটা ধরে নাও সবাই ইউজ করছে সেটা কিন্তু মেসি হয় অবভিয়াসলি। তাহলে আমি জাস্ট মনে রাখার জন্য ট্রিক বলছি। এনমেস মানে সার্বজনীন, এনরুট মানে যাওয়ার পথে, এম্পাস মানে, ইম্প্যাস মানে ওয়ান ওয়ে রুট, যেটা এক দিক দিয়েই শুধুমাত্র যাওয়া যায়, আসা যায় না, হয় যাওয়ার রাস্তা হবে বা আসার রাস্তা হবে। যেরকম গাছের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে জাইলেম আর ফ্লোয়েম দুটো টিস্যু হয়, তাই না? জাইলেম কি হয়, জাইলেমটা থাকে কোথায়? জাইলেমটা তো অ্যাকচুয়ালি রুটে থাকে, যে হলো তোমার ওই জল আর মিনারেলটাকে শোষণ করে, শোষণ করে শুধু ও উপর দিকে যায়, অ্যান্টি গ্র্যাভিটি ফ্লো করে ও। আর ফ্লোয়েমটা টু ওয়ে হয়, তাই না?
দেখো ইংলিশ ক্লাস বায়োলজি হয়ে যাচ্ছে। ফ্লোয়েমটা হয় তাহলে টু ওয়ে, তাহলে সাইলেমটা যেরকম ওয়ান ওয়ে রুট হয়, মানে ও শুধুমাত্র অ্যান্টি গ্র্যাভিটিই চাবে, যে জল আর মিনারেলটাই জাস্ট ও শোষণ করে, মানে জাইলেম যে টিস্যুটা থাকে সেটা দিয়ে। তাহলে এই ইম্প্যাস মানেও ওয়ান ওয়ে, জাইলেম যেভাবে ও ওয়াটারটাকে বা মিনারেলটাকে ও টানছে সেটা ওয়ান ওয়ে, আর এই ওয়ান ওয়েটাকেই বলা হয় ইম্পেস বা ইম্প্যাস। এক্সপ্যাক্টো, এক্সপ্যাক্টো আরেকটা, এক্সপ্যাক্টো মানে, এক্সপ্যাক্টো মানে তোমরা কমেন্টে বলো, আমি এক্স্যাক্ট ভুলে গেছি এর মানেটা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এনম্যাস। এনম্যাস মানে সার্বজনীন, এনম্যাস মানে সার্বজনীন। তাহলে কি হলো, যে ফলোইং দ্য ক্রেডো টুগেদার উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, দ্য ফ্যাক্টরি ওয়ার্কার্স লেফট দেয়ার ওয়ার্ক অ্যান্ড স্টেপ আউট অফ দ্য ফ্যাক্টরি। মানে ওরা যে ফ্যাক্টরি ওয়ার্কার্সরা যে ফ্যাক্টরিটা ছাড়লো, আর তার বদলে ওরা যে হলো প্রোটেস্টটা করলো, সেটা কি সার্বজনীনভাবে প্রোটেস্ট করলো এখানে সেটাই বলেছে। আর সেই তাদের প্রোটেস্টের কথাটা কি ছিল, টুগেদার উই স্ট্যান্ড ডিভাইডেড উই ফল, এটা ছিল ওদের কথাটা যেটা কোটেশনে দেওয়া আছে। তাহলে এন ম্যাস মানে সার্বজনীন, মনে রাখবে, মেসি থেকে ম্যাস, নট গেমের মেসি। এখানে বলেছে গ্রামাটিক্যাল এরর বের করতে। জাভেদ refused politely a second serving of the custard by the host at Hotel Grand yesterday. দেখো এখানে ফার্স্টে বলেছে রিফিউজড পোলাইটলি, তাই না? আমরা এর আগে একটা ওয়ার্ড বললাম অ্যাভয়েড, অ্যাভয়েডের পরে যেরকম রিফ্লেক্সিভ প্রোনাউন বসে, সেরকমই পোলাইটলির পরে আমরা ভার্ব বসাই। যে ওয়ার্ডটার জন্য আমরা পোলাইটলি কথাটাকে ইউজ করছি তার আগে বসে, মানে ও যে রিফিউজ করলো, সেই রিফিউজ করার ধরনটা কেমন ছিল, অ্যারোগেন্টলি ছিল না পোলাইটলি ছিল, তাই না? তাহলে রিফিউজড এর জন্য এখানে পোলাইটলি বসেছে। আর অবভিয়াসলি আমরা জানি যে ভার্বের পরে অ্যাডভার্ব বসে, আর অ্যাডভার্বকে আমরা এলওয়াই দিয়ে মেনলি ডিনোট করি, তাহলে পোলাইটলিটা হয়ে যাবে একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে অ্যাডভার্বটা ভার্বের আগে বসছে, পোলাইটলিটা ভার্বের আগে বসবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে, কোথায় আছে পোলাইটলি, এই যে ডি নাম্বারে আছে, জাভেদ রিফিউজড পোলাইটলি। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাবে জাভেদ পোলাইটলি রিফিউজড, মনে রাখবে পোলাইটলির পরে আমরা ভার্ব বসাই। আজকের সেকেন্ড লাস্ট কোশ্চেন বলেছে সিনোনিম, পার্সিভ ফ্রেজের সিনোনিম। আর্গুমেন্ট মানে আমরা জানি আর্গুমেন্ট বা আর্গুমেন্ট, যে যেরকম ভাবে উচ্চারণ করো তোমরা। আর্গুমেন্ট মানে হচ্ছে তর্ক করা। ক্রিটিসিজম মানে তো আমরা দেখলাম যে উপহাস করা, মক করা, কন্ডেম করা, রিডিকিউল করা। সিরিয়াসনেস মানে তো গম্ভীরভাবে কোনো জিনিসকে গম্ভীরতা বলা যায়, সিরিয়াসনেস গম্ভীরতা, তাই না? আর বান্টার, বান্টার মানে, বান্টার মানেও বিদ্রুপ করা, বান্টার মানে বিদ্রুপ করা, বান্টার মানে বিদ্রুপ করা। তাহলে পার্সিফ্লেজের সিনোনিম হয়ে যাবে বান্টার, কোথায় চলে যায়, বান্টার হবে, সি এ চলে গেল, সরি। সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার, পার্সিফ্লেজের অ্যান্সার, ও সি এই যাবে, কেটে দিলাম পার্সিফ্লেজের, তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার, বান্টার। বান্টার মানে সমালোচনা করা। আর আজকের ফিফথ নাম্বার কোশ্চেন বলেছে এরর ডিটেকশন। হি হ্যাজ ওন দ্য ইলেকশন বিফোর বাট দিস টাইম দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট। তাহলে হি হ্যাজ ওন দ্য ইলেকশন, তাহলে হি এর পরে এখানে হ্যাজ বসেছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য এখানে হ্যাজ বসেছে, ঠিক আছে। হ্যাজ এর পরে থার্ড ফর্ম ওন, ঠিক আছে। দ্য ইলেকশনস, দ্য ইলেকশনস বিফোর মানে ইলেকশনটাকে ও আগে জিতেছে, বাট কিন্তু এখানটাতে একটা পজিটিভ ওয়ার্ড, পজিটিভ সেন্টেন্স আছে এখানে, যে ও ইলেকশন জিতেছে, তাই তো, তার মানে এখানটাতে এবার নেগেটিভ থাকবে। দিস টাইম দ্য সিচুয়েশন ইজ ডিফারেন্ট, কিন্তু এখন সিচুয়েশনটা অন্যরকম হয়ে গেছে, হয়তো বা ইলেকশনের আগে বড় বড় কথা বলেছিল,
আমাদের স্টেটের মতো অবস্থা। ইলেকশনের পরে দেখা যাচ্ছে যে সবই লবডঙ্কা। তো আর কি বলবো, কোনো ভাষা নাই, কোনো ভাষা নেই, কিচ্ছু বলার নেই, জাস্ট এডুকেশন সিস্টেমটা ধূলিসাৎ হয়ে গেল আর কি। শুধু এডুকেশন না, হেলথও তাই। যাই হোক, এগুলো নিয়ে বেশি কথা বলা উচিত না। তাহলে কি হলো যে হি হ্যাজ ওন দ্য ইলেকশনস বিফোর, বাট দিস টাইম সিচুয়েশন ইজ ডিফারেন্ট, মানে এটা কিন্তু একটা নেগেটিভ জিনিসকে বোঝাচ্ছে, যেহেতু এখানে বাট কথাটা ইউজ হয়েছে, তাই না? তার মানে এখানে পুরো সেন্টেন্সটাই ঠিক আছে। ভাই, নো এররও করতে হয় কখনো কখনো, সব সময় কি এরর বেরোয়? তাহলে নো এররটাও প্র্যাকটিস করতে হবে আমাদের বারবার করে। এটা একটা নো এরর অ্যান্সার হবে। তখন পুরো সেন্টেন্সটা এখানে ঠিক আছে, এটা পুরো সেন্টেন্সটা একটা প্রেজেন্ট ফর্মে আছে, আমাদের প্রেজেন্ট কন্ডিশনের মতো। আর এখানটাতে হ্যাশ আছে, এখানে দেখো তার জন্য ইজ ইউজ হয়েছে। ইজটা কেন ইউজ হয়েছে? সিচুয়েশনের জন্য, সেই টাইমটার জন্য, বর্তমান টাইমের জন্য এখানে ইজ কথাটা ইউজ হয়েছে। সরি, বর্তমান সিচুয়েশনের জন্য এই কথা ইজ কথাটা ইউজ হয়েছে। তাই তো, তাহলে পুরো সেন্টেন্সটা একদম ঠিক আছে, নো এররের এটা একটা কোশ্চিন। আজকের সেশন এতটুকুই। ভালো লাগলে সবাই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।